নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব ধনেপাতার পরোটা। এই পরোটাটা বাচ্চাদের টিফিনের জন্য বেশ উপকারী, হেলদিও হয়, টেস্টিও হয়। এখানে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। যেহেতু আমরা বড়রা খাবো আর আমার মেয়েকে টিফিনে দেবো, তাই ও বড়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। যদি আপনাদের বাচ্চারা খায় তো কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন, আর যদি কোনো বাচ্চা ঝাল খেতে পছন্দ করে তাহলে একটা পরিমাণ দিয়ে দেবেন। আর এই পরোটাগুলো কিন্তু বানানো একেবারেই সোজা, আর খেতেও কিন্তু হয় দারুণ। আর আমি এবার ধনেপাতাটাকে বেটে নিয়েছিলাম, বেটে আটার সঙ্গে মেখে দিয়েছি। এটা কিন্তু পাতা পাতাভাবে মাখিনি, একদম মিক্সারে বেটে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে দিয়ে। তারপর রুটির আকারে প্রথমে বেলে নিলাম আর একটুখানি সেঁকে নিলাম। তারপরে এটাকে আমি বাটার দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন। আর আমি বিভিন্ন রকম শেপে করছি, গোল, চৌকো প্লাস তিনকোণা। আপনারা যেরকমভাবে পছন্দ করবেন সেরকমটা বানিয়ে নেবেন। আমি 3 রকমভাবে বানালাম, তো 3 রকমভাবে দেখিয়ে দিচ্ছি। আগে একটুখানি সেঁকে নিলাম, তারপরে সবগুলোকে ভেজে নেব, মানে সবগুলো একসঙ্গে না, 2-3টে করে ভেজে নেব। আর এই পরোটাটা কিন্তু বেশ কালারফুলও হয়, বেশ গ্রিন কালারের, আর খেতেও কিন্তু দারুণ হয়। বেটে নিয়ে এভাবে একবার করে দেখবেন। বাটারটা আগের থেকে একটুখানি দিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে, আর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা যেরকম বাটার খেতে পছন্দ করেন বা ঘি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। এগুলো কিন্তু টিফিন, বড়দের বা ছোটোদের দুজনের টিফিনে ভীষণ কাজে লাগে। তো দেখুন, আমি আগে সেঁকে নিয়েছিলাম, তো বেশি আমার বাটারটা লাগবে না, তার মধ্যেই কিন্তু অনেকটাই বেঁচে গেছে। এর মধ্যে আর একটা পরোটা দিয়ে দিলাম। এটা চৌকো পরোটা আর নিচেটা ছিল তিনকোনা। তো বিভিন্ন রকমভাবে আমি বানিয়েছি, আর তিনটে শেপে বানিয়েছি, গোল করেও করেছি। আর এই পরোটাগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, যেহেতু সেঁকা আছে একবার, সেহেতু ভাজতে কোনো প্রবলেম হবে না, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখাই ভালো, রান্নাটা বেশ কম আঁচে ভালো হয়। উলট পালট করে চারিদিকে একটু ভাজতে হবে, যতই ভালো করে ভাজা হবে ততই টেস্টি হবে। তো যেহেতু বাটারটা ছিলই, সেহেতু আরেকটা দিয়ে দিলাম। খুব বেশি বাটার দেখুন আমি ইউজ করছি না, আর একটুখানি যদি লাগে তো পরে একটুখানি দিয়ে দেবো। তো মোটামুটি 3টে দিলাম, দেখা যাক যদি আরও বেঁচে যায় তো আরও দিয়ে দেবো। আমি যে তাওয়াটা রুটি বানিয়েছিলাম সেটাতে কিন্তু করছি না, অন্য একটা তাওয়া নিয়েছি, এটাতে করলে সুবিধে হবে। ওটাতে অনেকটা আটা লেগে আছে, মানে যেটা বেলেছিলাম সেই বেলার আটাটা, তার ফলে পুড়ে যাবার ভয় থাকবে। তার জন্য আমি অন্য একটা তাওয়া নিয়ে এটা সেঁকে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। তো মোটামুটি কিছুটা পরিমাণ ভাজা হয়েছে, আরও যেগুলো বাকি আছে সেগুলো আমি ভেজে নেব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি যেভাবে পরোটাটা করলাম। আর আমি বেটে নিয়েছিলাম সেই সময় কিন্তু, আর আমি দেখাইনি, আমি সরাসরি আটা মাখাটাই দেখিয়েছিলাম। আর আটার মধ্যে কিন্তু আমি কোনো ময়াম দিইনি। আটার মধ্যে শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা আর যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে মেখে নিয়েছি। আর জারটা ধুয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে মেখেছিলাম। তো দেখে নেবেন আপনাদের কতটা জল লাগছে, বা জল নাও লাগতে পারে, শুধুমাত্র ধনেপাতাটা দিয়েই বাটা হয়ে যেতে পারে। তো আমি যতগুলো বানিয়েছিলাম মোটামুটি আমার জল বেশি লাগেনি, জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, তাতে করেই আমার হয়ে গেছে। তো একইভাবে একই প্রসেসে যতগুলো পরোটা ছিল সবগুলো ভেজে নিলাম।